হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। তো আজকের টপিকটা হলো ইংরেজি বড় বড় শব্দের উচ্চারণ শিখা, যেমন ইনডিসক্রিমিনেশন। এখন প্রশ্ন হলো, আমাদের বেসিক ইংলিশ প্রনাউন্সিয়েশনের জন্য কি কি জিনিস জানা দরকার। সবার প্রথমে ইংরেজি ভাওয়েলস এর লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে হবে। দ্বিতীয়ত, ওয়ার্ড প্যাটার্ন জানতে হবে। ওয়ার্ড প্যাটার্ন জানা থাকলে ইংরেজি উচ্চারণ আর রিডিং পড়া পানির মতো সহজ হয়ে যাবে। তৃতীয়ত, বিসিভি এবং সিবিসি রুলস জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্ন না জানা থাকলে কিন্তু কোনোভাবেই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া সম্ভব না। অ্যাকচুয়ালি ইংরেজি ভাষার সব শব্দগুলোই প্যাটার্ন অনুযায়ী গঠিত, সুতরাং ইংরেজির উচ্চারণ বা ভাষা শিখতে হলে ওয়ার্ড প্যাটার্ন শিখতেই হবে, তার কোনো বিকল্প নেই। ওয়ার্ড প্যাটার্ন নিয়ে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিন। এখন প্রশ্ন হলো, ওয়ার্ড প্যাটার্নগুলো শেখার পরেও অনেকে উচ্চারণ করতে গিয়ে আটকে যায়। তার কারণ হলো তারা জানে না যে কিভাবে ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। বেশিরভাগ মানুষ কি করে, পুরো শব্দটাকেই একেবারে দ্রুত উচ্চারণ করতে চায়, তাই তাদের মুখে আটকে যায়, কারণ তারা ইংরেজি শব্দ উচ্চারণ করতে অভ্যস্ত নয়। কিন্তু এই বড় শব্দটাকে ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করতে হয় এই বিষয়টা কেউ তেমন জানে না, আর জানলেও তা ব্যবহার করতে পারে না সঠিকভাবে। তো আজকে এই বিষয়টাই, অর্থাৎ ভেঙে ভেঙে কিভাবে বড় বড় শব্দ, ইংরেজি শব্দ উচ্চারণ করতে হবে তার সঠিক পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে উদাহরণের মাধ্যমে। ওয়ার্ড প্যাটার্ন নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি, সেগুলো ছিল বেসিক বা প্রাথমিক ধারণা ওয়ার্ড প্যাটার্নের। তবে আজকের ভিডিওটি ওয়ার্ড প্যাটার্নের একটি অ্যাডভান্স ভিডিও, কারণ দেখতে পাচ্ছ যে আজকের সবগুলো ওয়ার্ডই খুবই বড় এবং জটিল। তাই একবার এগুলো ভালো করে বুঝতে পারলে, শিখে নিলে বাকিগুলো এমনি করতে পারবে ইনশাল্লাহ। শুধু দুটি সূত্র মনে রাখতে হবে: এক, ডাবল কনসোনেন্ট বা ডাবল সি, এবং দুই, সিভি সিভি রুল। আমি আজকে এই সবকটা শব্দকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। এই মেথডটা যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমরা যে কোনো বড় বড় ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারবে অনায়াসে, ভুল হবে না। তাহলে চলো মেথডটা দেখে নেওয়া যাক। তার আগে একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, আর তা হলো সি মানে হচ্ছে কনসোনেন্ট এবং ভি মানে হচ্ছে ভাওয়েল। যদি কোনো শব্দের পর পর দুটি সি থাকে, অর্থাৎ দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে, তাহলে কনসোনেন্ট দুটিকে আলাদা করে দিতে হবে এবং একপাশের কনসোনেন্টের সাথে যা যা থাকবে, অর্থাৎ যে যে লেটার থাকবে তা আলাদা করে উচ্চারণ করতে হবে, আর অপর পাশের কনসোনেন্টের সাথেও ঠিক যা যা থাকবে সেগুলো আলাদা করে উচ্চারণ করতে হবে। একটু পরেই আমি শিখিয়ে দিব কিভাবে করতে হবে, সো ডোন্ট ওয়ারি। আর যদি এরকম থাকে সিভি সিভি, তার মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এই প্যাটার্নে থাকে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, মাঝখান থেকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ সিভি এবং সিভি এইভাবে জোড়া করে আলাদা করে ফেলতে হবে। ভাওয়েল কনসোনেন্ট জোড়া করে উচ্চারণ করতে হবে, কারণ এই কনসোনেন্টের সাথেও ভাওয়েল আছে এবং ওই কনসোনেন্টের সাথেও ভাওয়েল আছে, তাই এই দুটিকে আলাদা করে উচ্চারণ করতে হবে, কারণ ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক কিভাবে সূত্রগুলো কাজে লাগিয়ে উচ্চারণ করতে হবে বড় বড় ইংরেজি শব্দগুলো। প্রথম শব্দটি দেখা যাক। এখানে যে শব্দটি আছে সেটিতে শুধু দেখব পাশাপাশি দুটি কনসোনেন্ট আছে কিনা, অথবা ভাওয়েল কনসোনেন্ট আছে কিনা। এখানে দেখো এডি, পরে আছে ভি, পাশাপাশি দুটি কনসোনেন্ট আছে, তাই দিলাম দুটিকে ভাগ করে আলাদা করে। তাহলে কি বাকি থাকলো? ভিই এন টি। এখানে দেখো প্রথমে ভি আছে, তারপরে ই এবং এন আছে, এবং তারপরে আছে টি, অর্থাৎ আবারও পাশাপাশি দুটি কনসোনেন্ট বসেছে, তাই এদেরকেও আলাদা করে দিলাম, হলো ভিই এন। এবার দেখো বাকি রইল টি ইউ আর ই। এটা কিন্তু একটি ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নকে কিন্তু ভাঙা যায় না। ওয়ার্ড প্যাটার্ন ঠিক যেমন আছে তেমনই উচ্চারণ করতে হয়, তাই ওয়ার্ড প্যাটার্ন জানতে হবে। এবার এটাকে ভাঙা হয়ে গেলে উচ্চারণ করব কিভাবে? এরকম করে এডি, কি হবে এটার উচ্চারণ? অ্যাড, এডি অ্যাড। তারপরে দেখো ভিই এন, ভ্যান। এরপরে আছে টি ইউ আর ই, এটাকে কি পড়তে হবে? চার, কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নকে ভাঙা যায় না। তাহলে কি হলো? অ্যাড যুগ ভ্যান যুগ চার,
অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে হলো অভিযান। কীরকম করে শব্দটাকে ভাঙলাম দেখলে তো, এখানে দুটি কনসোনেন্ট ডিবি আছে, তাই এদেরকে আলাদা করে দিলাম। আবার অ্যান্টি দুটি কনসোনেন্টকেও একইভাবে আলাদা করে নিলাম। আর শেষে পেলাম ওয়ার্ড প্যাটার্ন TURE। ব্যাস হয়ে গেল অ্যাডভেঞ্চার। নেক্সট যে শব্দটা আছে সেটা একটু ভালো করে দেখতে হবে, কারণ শব্দটা একটু বড় এবং জটিল, তাই ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে INT, এখানে অ্যান্টি হলো দুটি কনসোনেন্ট, তাই অ্যান্টিকে আলাদা করে নিলাম। তারপরে আছে TER এবং P, যেহেতু RP দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই সূত্র অনুযায়ী তাদেরকেও আলাদা করে ফেলতে হবে। এখন দেখো একটি মজার বিষয়, এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখো পরপর তিনটি কনসোনেন্ট রয়েছে। তিনটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে প্রথম কনসোনেন্টটিকে আলাদা করে ফেলতে হবে, আর বাকি কনসোনেন্ট দুটিকে ব্ল্যান্ড করে পড়তে হবে, অর্থাৎ যুক্তবর্ণ হিসেবে পড়তে হবে কনসোনেন্ট দুটিকে। আরও একটি ব্যাপার হলো, আর লেটারটি প্রথমে থাকলে কিন্তু ব্ল্যান্ড হতে পারে না, অর্থাৎ এরপরে ব্ল্যান্ডিং বা যুক্তবর্ণ হয় না। তবে এরপরে কিন্তু রফলা ব্ল্যান্ডিং হয়, রফলা প্র। তার মানে এই দুটিকে কিন্তু ব্ল্যান্ড করে পড়তে হবে। তাই এটা জানা থাকতে হবে যে কার সাথে কার ব্ল্যান্ডিং হয় আর কার সাথে কার ব্ল্যান্ডিং হয় না। ব্ল্যান্ডিং বা যুক্তবর্ণ নিয়ে বিস্তারিত একটি সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে দেয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন। তাই পি এবং আর কে একসাথে রাখতে হবে, কারণ রয়ে ব্ল্যান্ডিং হয়। এগুলো যত প্র্যাকটিস করবে ততই অটোমেটিক্যালি তোমাদের ভিতরে চলে আসবে, অ্যানবিল্ড হয়ে যাবে তোমাদের মেমোরিতে। তাহলে পি আর, এরপরে আছে ই, তারপরে আছে টি এবং এ। এখানে দেখো PRE আছে, এখানে ভাওয়েল আছে। সূত্রে বলা ছিল CV, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল। কনসোনেন্ট ভাওয়েল থাকলে কনসোনেন্ট ভাওয়েল জোড়া দুই ভাগে ভাগ করে দিতে হবে। যেহেতু এখানে টি এর পরেও একটি ভাওয়েল আছে এ, তাই এটিকেও আলাদা করে দিলাম এবং PRE কে আলাদা করে নিলাম। কেন একসাথে রাখলাম? কারণ এরা কনসোনেন্ট ব্ল্যান্ডিংয়ে পড়েছে, এই বিষয়টা মনে রাখতে হবে। এবার দেখো কি বাকি আছে, TIVE। এটা কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এটাকে ভাঙা যাবে না, আর কিছু করাও যাবে না। এখন এই শব্দটাকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আছে IN, মিলে হয়ে গেল ইন। তারপরে আছে TER, টার। PRE, প্রি হবে, কি হবে? প্রি। TA, টে। ইন্টারপ্রিটে, কি হবে? টে। তারপর আছে TIVE, যা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, যা উচ্চারণ হয় টিভ এর মতো। সবগুলোকে একসাথে করলে হবে ইন্টারপ্রিটেটিভ। ইন্টারপ্রিটেটিভ, ইন্টারপ্রিটেটিভ, ইন্টারপ্রিটেটিভ। তবে একটা কথা মনে রেখো, পুরো শব্দটাকে একেবারে উচ্চারণ করতে যেও না দ্রুততার সাথে, তাহলে আটকে যাবে। যেহেতু শব্দটা একটু বড় আর কঠিন, তাই প্রথমে ধীরে ধীরে সবগুলোকে একসাথে বলে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। যেমন ইন্টারপ্রিটেটিভ, ইন্টারপ্রিটেটিভ অর্থাৎ ব্যাখ্যামূলক। এবার দেখা যাক আরও একটি নতুন শব্দের বিশ্লেষণ। এখানে দেখো JUS এবং টি, তো এখানে দুটি কনসোনেন্ট পেলাম আবারও, তাই এই দুটিকে আলাদা করে দিলাম, অর্থাৎ STকে দুই ভাগে ভাগ করে দিলাম। তাহলে কি বাকি রইল? তাহলে পেলাম TIFI। আচ্ছা এখন বলো তো, এখানে কোথায় আর কেন স্প্লিট বা ভাগ করতে হবে? হ্যাঁ, মেথড বা সূত্র অনুযায়ী কোনো শব্দে কনসোনেন্ট ভাওয়েল থাকলে, অর্থাৎ CV রুলটি থাকলে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে উচ্চারণ করতে হয়, অর্থাৎ CV এবং CV দুটি অংশ ভাগ করে নিতে হবে। তাহলে TI এবং FI কে দুই ভাগে ভাগ করে নিলাম। তারপরে আছে CATI, আবারও CV রুলে পড়েছে, তাই মাঝখান থেকে আলাদা করে নিব, অর্থাৎ CA কে ভাগ করে দিব। বাকি রইল এখন TION। এটি একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই আলাদা করা যাবে না আর ভাঙাও যাবে না, অ্যাজ ইট ইজ রেখে যাব।
তাহলে ভেঙে কি পেলাম? জে ইউ এস, জাস। তারপরে আছে টি আই টি, এরপরে আছে এফ আই ফি। কি হলো? জাস্টি ফি। এরপরে আছে সি এ, কে। কারণ সি এর পরে যদি এ থাকে তাহলে ক এর মতো সাউন্ড দিবে এই সি। তাহলে কি হলো? জাস্টিফিকে। তারপরে আছে ওয়ার্ড প্যাটার্ন টি আই ও এন, যার উচ্চারণ হয় শান এর মতো। এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই সবসময় একই রকম উচ্চারিত হবে। এবার দেখো জাস্টিফিকেশন। আমি একটি কথা বারবার বলছি, যখনই কোনো বড় শব্দ উচ্চারণ করবে সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবে, তা না হলে উচ্চারণে আটকে যাবে, ভুল হবে। এখানে দেখো জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন মানে হচ্ছে ন্যায্যতা। কয়েকবার বলতে বলতে ফ্লুয়েন্টলি এমনি চলে আসবে। তারপরে দেখো, এখানে দেখো আই এন টি, দুটি কনসোনেন্ট একসাথে, তাই ভাগ করে নিলাম। তারপরে দেখো টি ই আর এবং জে, এখানেও দুটি কনসোনেন্ট আর এবং জে আছে, তাই এদেরকেও আলাদা করে দিলাম। এরপরে আছে জে ই সি টি, এখানেও সি এবং টি দুটি কনসোনেন্ট পাশাপাশি, সুতরাং এদেরকেও আলাদা করতে হবে। তারপরে সবশেষে রয়েছে টি আই ও এন, শান, ওয়ার্ড প্যাটার্ন, তাই এটাকে কিছুই করা যাবে না, যেমন আছে ঠিক তেমনই রেখে দিব। তাহলে এখন দেখো ভেঙে ভেঙে কি কি অংশ পেলাম। আই এন, ইন, টি ই আর, টার, জে ই সি, জ্যাক, এবং সবশেষে রয়েছে টি আই ও এন, শান, ওয়ার্ড প্যাটার্নটি। একটা কথা মনে রেখো, সি এর পরে কনসোনেন্ট থাকলে সবসময় ওই সি ক এর মতো সাউন্ড দিয়ে থাকে। তাহলে কি হলো? ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন অর্থ হলো বিস্ময়। এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট ওয়ার্ডটি দেখো, এখানে দেখো সিও এম, তারপরে দেখো ভি আছে, অর্থাৎ দুটি কনসোনেন্ট পরপর আছে। আর আমরা জানি যে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদেরকে ভেঙে আলাদা করে উচ্চারণ করতে হয়, তাই এদেরকে ভেঙে নিলাম। তারপরে দেখো কি আছে? ভিআই এবং তারপরে আছে এন এ, অর্থাৎ সিভি, সিভি রুলে পড়েছে। তাহলে এখানে রুলটিকে কাজে লাগাতে হবে, অর্থাৎ সিভি এবং সিভিকে ভাগ করে আলাদা করে পড়তে হবে। তাহলে পেলাম ভিআই এবং এন এ, আর শেষে আছে টি আই ও এন। এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাহলে ঠিক যেমন আছে তেমনটাই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। সবগুলো ভাঙা অংশগুলো একত্র করলে পাই সিও এম, কম, ভিআই ভি, কম ভি, এন এ নে, কম ভি নে, টি আই ও এন, শন, কম্বিনেশন, কম্বিনেশন, কম্বিনেশন অর্থ হচ্ছে সংমিশ্রণ। এবার নেক্সট শব্দটা দেখো, এই শব্দটা কিন্তু অনেকটাই বড়, তাই একটু মনোযোগী হতে হবে, ভালো করে বুঝতে হবে। এখানে দেখো আই এন এবং টি, এন টি দুটি কনসোনেন্ট পাশাপাশি বসেছে, তাই ভাগ করে দিলাম। তারপরে আছে টি ই আর, তারপরে আছে ডি, অর্থাৎ আবারও ডাবল কনসোনেন্ট, তাই আবারও ভাগ করে দিলাম। তারপরে আছে ডিই পিই, তার মানে এবার পড়েছে সিভি এবং সিভি মেথডে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, সিভি এবং সিভিকে মাঝখান থেকে আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ ডিই কে আলাদা করে ফেললাম। বাকি রইল পিই এন, তারপরে আছে ডি, তাহলে আবারও পেলাম ডাবল কনসোনেন্ট, সুতরাং এদেরকেও ভাগ করে আলাদা করতে হবে। এখন দেখো বাকি রইল ডিই এবং এনটি, ডিই এন টি আছে, শেষেও কিন্তু দুটি কনসোনেন্ট, অর্থাৎ এনটি। এখানে দুটি কনসোনেন্ট কি ভাগ করা যাবে? না, যাবে না। কারণ কি? কারণ হলো এর পরে তো আর কিছুই নেই, ভাওয়েল নেই, আর ভাওয়েল ছাড়া কনসোনেন্ট তো উচ্চারণই হতে পারে না। ভাওয়েল হচ্ছে ইংরেজি ভাষার কার চিহ্ন হিসেবে কাজ করে, সুতরাং ভাওয়েল এর সাথে যুক্ত হওয়া ছাড়া কনসোনেন্ট উচ্চারিতই হতে পারে না। ঠিক একই কারণে এই টোটাল
4টি লেটারকে একসাথে উচ্চারণ করতে হবে ডাবল কনসোনেন্ট একসাথে থাকার সত্ত্বেও। বুঝতে পেরেছ নিশ্চয় বিষয়টা। এখন দেখো কিভাবে শব্দটাকে লিখতে হবে। যেমন IN ইন, TER টার, DE ডি হবে, ইন্টার ডি, PEN পেন, ইন্টার ডি পেন, DENT কি হবে? ডেন্ট। তাহলে সবগুলোকে মিলালে হয় ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট, যার অর্থ হলো পরস্পর নির্ভরশীল। সহজ বলে মনে হচ্ছে না? ইন্টারডিপেন্ডেন্ট অর্থাৎ মূল ব্যাপারটা হলো দুটি কনসোনেন্ট পাওয়ার আগ পর্যন্ত একসাথে উচ্চারণ করতে হবে অংশটিকে। আশা করি ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য দুটি শব্দ দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। যে কোনো একটি কমেন্টে এভাবে ভেঙে ভেঙে লিখে জানাও। আমি দেখব কে কে বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। প্রথম শব্দটি হলো মেমোরি, আর দ্বিতীয় শব্দটি হলো ডিসক্রিমিনেশন। কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটি কমেন্টে লিখে জানাও। আর এই ধরনের ভিডিও আরও চাইলে কমেন্টে ইয়েস লিখে জানাও। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রাফিজ ইংলিশ।